নাই, এই কথার উপর আমরা সবাই বিশ্বাস করি তো? এই কথার উপর বিশ্বাস করে আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা শারীকা লা ওয়ালা নাযীরা লা ওয়ালা মিসলা লা ওয়ালা মিসালা লা। এই কথাগুলো মুখ দিয়ে যেমন নাকি আমরা উচ্চারণ করি, একই ভাবে দিলের মধ্যে বিশ্বাস করে 3 নম্বর কাজে কর্ম পরিচয় দিই। এই 3 জিনিসের একত্রিত নাম হচ্ছে ঈমান। মুখ দিয়ে বিশ্বাস করতে হবে, ইকরার বিল লিসান, আল্লাহ এক, এই কথা ইকরার বিল লিসান, মুখ দিয়ে বিশ্বাস করতে স্বীকার করতে হবে। জিকির বিল লিসান, ইকরার, এরপরে আবার এটা দিলের মধ্যে বিশ্বাস করতে হবে, তাসদীক বিল জিনান, এরপরে আমল বিল আরকান, কাজ কর্মের মাধ্যমে এটার পরিচয় দিতে হবে। শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম না, প্রকৃত মুমিন আমি হতে পারি নাই। মুখেও বললাম, অন্তরেও বিশ্বাস করলাম, কাজে কর্মে আমল বিল আরকানের মাঝে আমি ঈমানের পরিচয় দিতে পারি নাই, তারপরে প্রকৃত মুমিন হব না। প্রকৃত মুমিন হতে হলে মুখে যেমন স্বীকার করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরেও বিশ্বাস করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কাজও করতে হয়, কাজ দ্বারা বুঝাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন আল্লাহ ছাড়া মাবুদ নাই। একথা মুখেও স্বীকার করতে হবে, দিলেও স্বীকার করতে হবে এবং কাজে কর্মেও পরিচয় দিতে হবে। সুতরাং মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কর্মক্ষেত্রে পরিচয় দিতে না পেরে গেলাম হিন্দুদের দুর্গা পূজায়। আছে না নাই? আছে না নাই? দুর্গা পূজার মধ্যে সেখানে কি আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাস করে না আল্লাহর সাথে শিরক করা হয়? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোন মুসলমান যদি মুখে বিশ্বাস করে, মুখে স্বীকার করে আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করে আল্লাহ এক, কিন্তু এরপরে মুশরিক যারা আছে সেখানে গিয়ে তাদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে তাদের হাত থেকে মাইক নিয়ে সেখানে শিরকি বক্তব্য দেয়, তাদের ঈমান আছে নেই? ঈমান আছে তাদের? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমানরা, যখন দেখবা কোন মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান চলে, কোন মুসলিমদের ধর্মীয় ইবাদত চলে, ওই জায়গার মধ্যে তোমরা যাও না। কেন? কারণ সেই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গজব অবতীর্ণ হয়। কি অবতীর্ণ হয়? অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের গজব অবতীর্ণ হয়, তাহলে আমাদের বাংলাদেশের দুর্গা পূজার পূজা মণ্ডপে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আল্লাহর রহমত অবতীর্ণ হয়। তাহলে আমার দেশের মধ্যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে, আপনারা দেখছেন কিনা জানি না। আগে কখনো আমরা এই চিত্র দেখি নাই। আগে দেখতাম বিভিন্ন রাজনৈতিক লিডার